আমাদের থিম যেটা থাকছে যে দিল্লিতে আপনারা যে ইন্ডিয়া গেটটি দেখতে পান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর সেই উৎসব বাকি মাত্র 139 দিন। সেই কথা মাথায় রেখে আজ নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত আনন্দপল্লী যুব গোষ্ঠীর উদ্যোগে বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। আর এই খুঁটি পুজোকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে। ক্লাব কর্তৃপক্ষ সদস্য মৃন্ময়ী ধর আমাদের সংবাদ মাধ্যমকে জানান, এবছর তাদের পুজো 39 বছরে পদার্পণ করলো। আর এই পুজোটির সভাপতি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র যেভাবে তাদের নির্দেশ দিচ্ছে সেইভাবে কাজ চলছে। এবছরে তাদের বিশেষ থিম দিল্লির ইন্ডিয়া গেট। তার সাথে সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাঁও জঙ্গি হামলায় ভারতীয় সেনারা সিন্দুর অপারেশনের যে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা, তা এবছর লাইট শো এর মাধ্যমে তুলে ধরা হবে। আজকে আমাদের কাটাগঞ্জ আনন্দপল্লী যুবগোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে 32তম শারদোৎসবের শুভ সূচনা হলো। এবং আজকে জানেন আজকে একটা বিশেষ দিন, বুদ্ধ পূর্ণিমা। আমাদের মতো আরও অনেক সংগঠন আজকে শারদোৎসবের খুঁটি পুজো করছে। সকলকে আমরা যুবগোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবারে সম্পূর্ণ একটা ভিন্ন ভাবনার উপরে সাম্প্রতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীর বহু দেশ এটা নিয়ে খুব চিন্তায় আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানকে ব্যবহার করে যেভাবে জঙ্গিরা সাধারণ মানুষের জনজীবন বিপন্ন করছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে পেহেলগাঁওতে পর্যটকরা বেড়াতে গেছিল, আনন্দ করতে গেছিল, এবং ভারতবর্ষের যে মান সম্মান সেই মান সম্মানকে ক্ষুণ্ণ করবার জন্য জঙ্গিরা 26 জনকে হত্যা করলো। এবং হত্যা করার পর একটাই কথা বললো যে তাদের স্ত্রীদের, যে তোমাদেরকে মারবো না, তোমাদের স্বামীদেরকে মারবো। তার মানে দেশের সরকার যে অপারেশন করলো এই জঙ্গিদের বিরুদ্ধে, তার নাম দেওয়া হয়েছিল সিন্দুর। এবং আমাদের দেশের সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এটা পালন করে দেখালো। আমরা ভারতীয় নাগরিক হিসেবে গর্ববোধ করছি। আমাদের সেনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল, এবং তারা যাতে তাদের পরিবারের কাছে সুস্থভাবে ফিরে আসে তার জন্য প্রার্থনা করছি। এবং এবারে আমাদের থিম যেটা থাকছে যে দিল্লিতে আপনারা যে ইন্ডিয়া গেটটি দেখতে পান, সেই ইন্ডিয়া গেট এখানে তৈরি করা হবে পুজো মণ্ডপের আদলে। এবং তার উপরে একটা শো থাকবে, যিনি বম্বে থেকে আসবেন, বম্বে থেকে এসে এখানে শোটি দেখাবেন এবং সেই সিন্দুরের শোটি দেখাবেন। অপারেশন সিন্দুর এবার আমাদের থিমের ভাবনা রয়েছে। মণ্ডপের উচ্চতা যেটা রয়েছে আমাদের 76 ফুট, এবং সরকারি সমস্ত নিয়মবিধি মেনেই আমাদের পুজো হয়। এতগুলো বছর হয়ে এসেছে, এবারও সেই নিয়মের মধ্যে থেকেই আমরা পুজো করব। সরকারি নিয়মের বাইরে গিয়ে যুবগোষ্ঠী সংগঠন কোনো কাজ করে না আর করবেও না। প্রথমত তো প্রত্যেক বছর আমাদের সার্ভিলেন্স টিম থাকে, এবং সার্ভিলেন্সের মাধ্যমেও আমরা দর্শনার্থীদের প্রতি খেয়াল রাখি। সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং তার বাইরে গিয়েও আমাদের সংগঠনের সদস্যরা তারাও একজন দক্ষ সিকিউরিটির ভূমিকা পালন করেন, যাতে কোনোভাবেই দর্শনার্থীদের কোনোভাবে অসুবিধা না হয়। এবং আমাদের বিশ্বাস এবছর আমাদের সংগঠন যে ভাবনা নিয়ে পুজো করছে, একটা আলোড়ন পশ্চিমবঙ্গের বুকে পড়বে। এবং অন্যান্য পুজো মণ্ডপে যে ভিড়, যে জমায়েত আপনারা দেখতে পারবেন, তার থেকে অনেকাংশে বেশি সমস্ত পুজো মণ্ডপকে ছাপিয়ে এবার যুবগোষ্ঠী সংগঠনের পুজো মণ্ডপে দর্শনার্থীরা আসবে এবং আনন্দ উপভোগ করবে। তারা আনন্দ নিয়ে বাড়ি ফিরবে। সবথেকে বড় কথা এটাই। দেখুন, পুজোর বাজেট তো ওইভাবে বলা যায় না, তবু একটা আনুমানিক বাজেট আমরা নিয়েছি, এবং সেটা সম্পূর্ণটাই আমাদের সংগঠনের সদস্যদের ওপরে, আয়ের ওপরে নির্ভর করে। এবং আশা করি ভালো লাগবে, বাজেটটা ফ্যাক্টর হবে না, ভালো লাগবে। আমার নাম মৃন্ময় ধর, আমি এই সংগঠনের একজন সদস্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।